এখানকার রাস্তাঘাটে চলতে গেলে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। ছোটোবেলায় আমি যখন স্কুলে যেতাম, আমাদের বাড়ি থেকে আমার বাড়ি ছিল নলজুড়ি, সিলেটে। এটা আপনারা যারা জাফলংয়ে ঘুরতে যান, জাফলং যাওয়ার 10-15 মিনিট আগেই পড়ে। তো আমার বাড়ি থেকে স্কুল ছিল 4 নং বাংলা বাজার। আমরা গ্রিনবার্স কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম। তো প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ভাড়া ছিল তখন 2 টাকা, স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া ছিল। তখন আমি অনেক ছোটো ছিলাম, বাচ্চাদের একদম কোন ক্লাসে পড়তাম? ক্লাস 3-তে। তো নিজে নিজে আসা যাওয়া করতাম, এইভাবে আমরা বড় হয়েছি। আমাদেরকে কেউ কোনো দিন কোথাও নিয়ে যায় নাই বলতে কেপেবল ছিলাম আমরা, আমার মনে হয়। আমার আব্বু আমাদেরকে অনেক ট্রাস্ট করতো। তো যখন বাসের মধ্যে উঠতাম, অনেক সময় সিট পাইতাম, অনেক সময় সিট পাইতাম না। এইভাবে বসে থাকতে হইতো, দাঁড়ায় থাকতে হইতো, ঝুলে থাকতে হইতো। প্রতিদিন যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে 5-10 মিনিট পরেই শ্রীপুর পিকনিক সেন্টার নামে একটা পিকনিক সেন্টার ছিল। সেটা অনেক তখনকার সময় আমার জন্য অনেক বড় কিছু ছিল। তো আমি মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে ওইখানে নেমে যেতাম। নেমে যাওয়ার পরে ওইখানে সারাদিন ঘুরতাম, স্কুল ছুটির টাইম হলে বাসায় যেতাম। তো একবার কী হয়েছে, আমার আব্বা তখন ব্যবসা করে, উনি প্রতিদিনই শহরে আসা যাওয়া এরকম আসে। তো আমরা সারা রাত ওনার জন্য অনেক ওয়েট করতাম। উনি হয়তো আসতেন, কখনো আসতেন না, অনেক ব্যস্ত ছিলেন। তো একদিন সকালবেলা আব্বু চলে গেছেন কাজে, তামাবিল, আর আমাকে স্কুলে যাইতে টাকা পয়সা দেওয়া হয়েছে। আমি আমার টাকা পয়সা নিয়ে স্কুলের দিকে রওনা হয়েছি। রওনা হওয়ার পর আমার হঠাৎ করে মনে হলো যে না, আজকে স্কুলে যাব না, আজকে ঘুরে ঘুরে দেখি কি হয়। তো আমি যেই বাসের মধ্যে উঠছি, বাসের মধ্যে উঠে দেখি আব্বু বাসের মধ্যে বসে আছে। আমাকে আবার যখন হেল্পার যখন গাড়িতে উঠবো, তখন আমাকে জিজ্ঞেস করছে কই যাব। তো আমি বলছি যে আমি যাব শ্রীপুর পিকনিক সেন্টার। তো আব্বুকে দেখে তো আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে। এখন আমি যদি ওনার সামনে শ্রীপুর পিকনিক সেন্টারে নামে, বা আমাকে যদি হেল্পার এসে শ্রীপুর পিকনিক সেন্টারে ভাড়া চায়, তখন আমি কি করব? তো এই মোমেন্টটা তো আর কিছু করার নাই। এই মোমেন্টটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমি বলছি যে আব্বু, আমি তো স্কুলে যাচ্ছি, তুমি কই যাবা? উনি বলতেছে উনি সিলেট শহরে যাবে ব্যাংকের কাজে। এর মধ্যে আমাকে আইসা ও বলতেছে যে ভাড়া দিতে। তো আমি বলছি কত টাকা? তো আব্বু তো আমাকে অবশ্যই ভাড়া দিতে দেবে না। আব্বু আমার ভাড়া দিয়েছে 4 নং বাংলা বাজারে। তো আমাকে আব্বুকে হেল্পার বলতেছে আরে ও তো ওইখানে যাবে না, ও শ্রীপুর যাবে। আব্বু আমার জিজ্ঞেস করতেছে তুমি শ্রীপুর কেন যাবা? বলছি শ্রীপুর যাবো না, আমিও কখনোই বলি না আমি শ্রীপুর যাবো। উনি মিথ্যা বলতেছে, উনি মনে শোনে নাই। তো হেল্পার আমাকে আব্বুর কাছে রেখে চলে গেছে। বাট ওই যে ট্রমা, আব্বুর কাছে ধরা খাওয়ার যে ট্রমা, ধরা আমি খাই নাই, বাট আরেকটু হইলে ধরা খাইতে পারতাম। এই ভয়ে আমার একদম কলিজা টলিজা শুকাই গেছিলো। তো এই ছোটোখাটো জিনিসগুলো অনেক বেশি মনে পড়ে এখানে থাকতে। এই যে রাস্তাঘাটে যখন চলাফেরা করি, তখন আমার বাইকের কথা অনেক মনে পড়ে। এমন না যে আমি খুব বড় মাপের কোনো বাইকার ছিলাম, বাট যাই ছিল, যেমনই ছিল, ভালো ছিল। অ্যান্ড আই স্টিল মিস মাই বাইক। আমার প্রথম বাইক কেনার সময় আমার এক বন্ধু রাফি, I think he's one of the nicest person I've ever met. And মানুষের বন্ধুদেরকে খুব একটা অ্যাডমায়ার করে না পাবলিকলি, বন্ধুদের মধ্যে এরকম বিহেভিয়ার থাকে না। বাট আমার কাছে আর কোনো অপশন নাই অ্যাডমায়ার করা ছাড়া। মানে কেউ যদি কোনো কিছু ডিজার্ভ করে, তাকে সেটা দিতে হয়। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওকে দিচ্ছি। হি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মাই লাইফ। এমন না যে এখন নাই, এখনও আছে, বাট সে বাংলাদেশ আর আমি এখানে। আমাদের মধ্যে যে দূরত্বটা হওয়ার, এই দূরত্বটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। বাট ওর সাথে আমার পরিচয় হয়েছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। আমি স্কলারশিপে যখন ভর্তি হয়েছি, আমি স্কলারশিপে আগেই ছিলাম, পরে ও আসছে, সেখান থেকে পরিচয়। সেই পরিচয় আজকে আমাদের 5-7 বছরের মতো পরিচয় হয়ে যাবে। অ্যান্ড হি ইজ মোর লাইক এ ব্রাদার টু মি। তো আমরা এমন হয়তো রাত্রে 2টার সময় মনে হয়েছে যে কোনো দিকে চলে যাব, ভালো লাগতেছে না। আমরা কেউ কখনো কাউকে বলতাম না যে আমি আসতেছি, এই করতেছি, সেই করতেছি। বাসার সামনে আইসা বাইর। তো সেই জায়গা থেকে আইসা এখানে কোনো ফ্রেন্ডস নাই, কিছু নাই। সবাইকে মিস করার যেই একটা মোমেন্ট, সবাইকে যে খুব মনে পড়ে, এই জিনিসটা আসলে কাটায় ওঠা খুব একটা ইজি না। তারপরেও দিন যায়, সব কিছু দেখি, আশপাশ দেখি, প্রকৃতি দেখি, সময় কেটে যায়। বাট এন্ড অফ দ্য ডে, এই যে আমি যখন গাড়ি নিয়ে বাসা থেকে বের হই, যখন এই যে এখন বাসার দিকে যাচ্ছি, বাসার দিকে যাইতে যাইতে মনে হবে হোয়াট ইফ এই রাস্তার শেষ মাথায় যে আমার নিজের বাড়িটা মিলে,
আমি গাড়িটা রেখে বাসার ভিতরে ঢুকি এবং ঢুকে দেখি যে আমার আম্মা আমার জন্য খাবার নিয়ে ওয়েট করতেছে। এই যে একটা এক্সপেকটেশন নিজের ভিতরে জমা হয়ে গেছে, আমি জানি এটা তো ইম্পসিবল, এটা তো হবে না, বাট এই এক্সপেকটেশনটা আমি মনে করি যে সবার ভিতরেই থাকা উচিত। আমার ভিতরে এটা আছে, এক্সপেকটেশনটা আমি সবসময় নিজের মধ্যে দমায় রাখতে চাই। কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে হয়তো আমি যে বাসার সামনে থামবো আর আমার মা আমার জন্য খাবার নিয়ে ওয়েট করবে। সো ওটা তো ভাবতেও ভালো লাগে। তো আমি কিছু জিনিস ভাবনার মধ্যেও রাখতে চাই, যেগুলা না হলে না হোক, বাট নিজের মধ্যে যেই একটা আশা থাকবে যে এন্ড অফ দ্য ডে হইতে পারে, আমার মনে হয় সেই আশা নিয়েই আমি থাকতে চাই। এখানে আমি থাকি আজকে 2 বছর হয়ে যাবে। ইন দ্য মিন টাইম অনেক কিছুই পাইছি জীবনে, যা যা আশা করি নাই তাও পাইছি, আর সবচেয়ে বেশি হারাইছি। হারানো আর পাওয়ার পাল্লা যদি আমি একসাথে করি, তাহলে আমার মনে হয় যে যা কিছুই পাই না কেন, যা হারাইছি তা কোনো দিনই আমি আর হয়তো 1000 চেষ্টা করলেও পাবো না। অ্যান্ড তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আপনি যতই কেপেবল হন, আপনার যতই পাওয়ার থাকুক, আপনি কোনো দিনই যে জিনিসটাকে বিট করতে পারবেন না, সেটা হলো কি ডেথ। অ্যান্ড আমি যে এত পাওয়ার ভিড়ে সবচেয়ে বেশি যে জিনিসটা হারাইছি, সবচেয়ে বড় যে মানুষটা হারাইছি, সেটা হলো আমার বাবা। আমাদের এই যে আমি জানি না কত দূর আসতে পারছি আর কত দূর জীবনে যাইতে পারবো, বাট যত দূরে আসছি, যত দূরই যাচ্ছি, পুরোটাই আমার বাবার কারণে। অনেক সময় মনে হয়েছিল ওনার যে আমাদেরকে পড়ালেখা করায় লাভ নাই, মানে সিরিয়াসলি আমাদের আব্বু নিজেও যে খুব বেশি একটা এডুকেটেড ছিল এমন না। জীবনে একদম কৃষক থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজই করে গেছেন। একদম জীবনের প্রাইম টাইমেও কাজ করছেন, আর জীবনের সবচেয়ে লাস্ট মোমেন্টেও এসে অনেক বেশি কাজ করছে। তো এই কাজের মধ্যে থাকতে থাকতেই মানুষটা আমাদের থেকে হারায় গেছে। আর আমি যতই ভাবি না কেন, যত কিছু করি না কেন, আমি চাইলি যে এটা কখনোই আর কাটায় উঠতে পারবো না, আর এই জিনিসটা থেকে যে আমি আর কখনোই বের হতে পারবো না। আমার জীবন থেকে যে জিনিসটা আসলে হারায় গেছে, এই জিনিসটা আমি কখনোই আর কি মেনে নিতে পারবো না বা কিছু না। এই জন্যই আমার প্রত্যেকটা ভিডিওতে সব কিছুতেই আমার বাবার কথা মনে হয়। অ্যান্ড আমি আমার বাবার ব্যাপারে যদি গল্প করতে চাই, তাহলে এই গল্প বলতে বলতে শেষ হবে না। অ্যান্ড আই ওয়ান্ট কিপ দোজ স্টোরিজ উইথ মি। আমাদের যে নেক্সট জেনারেশন বা যারাই আসবে, তারা যেন আমার বাবার ব্যাপারে জানে যে মাই ফাদার ওয়াজ এ ওয়ারিয়র, অ্যান্ড উনি কত ভালোভাবে আমাদেরকে ট্রিট করছে এবং আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। আমরা যেন ওনাকে